তারা আলহামদুলিল্লাহ চরমনাইতে আসছেন। আল্লাহ শুকরিয়া। আজকে আপনার মেহমানদেরকে পেয়ে অত্যন্ত খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে। আমরা যেন সবাই একত্রিত হয়ে, আজকে বাংলাদেশটা 53 বছর স্বাধীনতা শেষ হয় 54 বছরে পড়েছে, কিন্তু আসলে মূলত যাদের মাধ্যমে দেশ চলেছিল, আসলে এদের মাধ্যমে আমাদের জাতির যে প্রত্যাশা ছিল, যে আশা ছিল, সে আশা কিন্তু বাস্তবায়িত হয় নাই। তা আমরা যেন সবাই পরামর্শ ভিত্তিক এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কাজ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। এটা বিশেষ করে সকলে দোয়া করবেন এবং আমরাও দোয়া চাই। সবাইকে সামনে রেখেই আমরা বলতে চাই যে আমরা শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসি। আমাদের এই ভালোবাসা আল্লাহ যেন কবুল করেন। আমাদের দেশে সঠিক কতজন মানুষ আছে এর হিসাব যেগুলা ভিন্ন ভিন্ন সময়ে দেওয়া হয়, একটার সাথে আর একটা মিলে না, কিন্তু আমরা ধারণা করি যে এই সংখ্যাটা 18 কোটির কম বেশি হবে। এই 18 কোটি বনি আদমের মধ্যে শতকরা 100 জনের মধ্যে 91 জন তারা নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু বাকি যারা আছেন 9% বা কিছু কম বেশি, তারাও এদেশের মানুষ, ভিন্ন ভিন্ন ধর্মের তারা অনুসারী। এবং আল্লাহ ভালো জানেন কিছু নাস্তিক যারা কোনো ধর্মের উপর, কোনোভাবেই আল্লাহর উপর, সৃষ্টিকর্তার উপরে কোনো ঈমান রাখে না, সেই রকম লোকও থাকতে পারে। কিন্তু সব মিলেই আমাদের প্রিয় বাংলাদেশ। ইতিমধ্যেই পীর সাহেব বলেছেন যে স্বাধীনতার এক 54 বছর চলে গিয়েছে, কিন্তু দেশ, আমরা একটা স্বাধীন দেশ হিসাবে যে মর্যাদায় থাকার দরকার, এটা আমরা পাইনি। এবং এটার মূল কারণ হলো দুটো জিনিস, আমরা সবসময় বলে থাকি, একটা দুর্নীতি আর একটা দুঃশাসন। তো যেখানে আল্লাহ তাআলার দেওয়া বিধান থাকবে না, দুর্নীতি সেখানে অবশ্যম্ভাবী, দুঃশাসনও সেখানে দুর্নীতির হাত